পাট পেঁয়াজে ভরপুর আমাদের বাড়ি ফরিদপুর। যাই হোক, আমি চলে আসছি রামকান্তপুর ইউনিয়নে শালদা থানার। এইখানে দেখা যাচ্ছে কিছু ভাইয়েরা তাদের দানা উঠাইতেছে পেঁয়াজ লাগানোর জন্য। এখন আমরা তাদের মুখ থেকে শুনবো যে এটা আসলে আপনাদের কতটুকু আয় কিংবা ব্যয় হয়, এটা আমরা শুনবো। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই। আপনাদের পেঁয়াজ উঠান, পেঁয়াজ লাগান, হ্যাঁ ভাই। এতে আপনাদের কতটুকু মুনাফা থাকে? আসলে ভাই, এই যে আমরা মনে করেন যে পেঁয়াজের দানা, এই দানা মনে করেন এর সর্বনিচে কিনলে 6,000 টাকা কেজি। হ্যাঁ, আবার দেখো এই দেন মায়ের গেছে, দেখা যায় 10 হ্যাঁ, মায়ের কিন্তু ভালো একটা ওঠে নাই। মায়ের গেছে দানা। দানা মায়ের গেছে, তারপরে মনে করেন যা উঠছে আলহামদুলিল্লাহ লাগাইছি তবি। হ্যাঁ, এই দানা উঠে বাকি মনে করেন কিসেন 300-400 টাকা কেজি। হ্যাঁ, এটা কিসেন। আবার মনে করেন এক বেলা কাম করবি, টাকা দিব 500। হ্যাঁ, এই কুবাই নিয়ে উঠে গেলে আসলে দেখা গেল খরচ আমাকে নিজে আসে 2,000 টাকা। হ্যাঁ, আসলে আমাকে যে খরচ হয় সেই হিসেবে আমরা দাম কম পাই। তাই আমি বলতে চাইছি যে যারা উপরে থাকেন তারা একটু পেঁয়াজের দাম বাড়াবেন, যাতে আমরা যারা কৃষক আছি এরা একটু খাইয়ে একটু জানে বাঁচা পারি। আর বর্তমান তো কিষেন পায় যায় না। ঠিক। আর বিশেষ করে যারা মালয়েশিয়া, কুদরি, ইটালি, লিবিয়া গেছেন, আমাকে এই রামকান্তপুর ইউনিয়নের লোক, তাদেরকে বলবো একটা কথাই যে তোমরা আপাতত 1 মাসের জন্য বাড়ি আসো, এই পেঁয়াজ টেস্ট লাগা দোকান আবার যাও। আমরা খুবই একটা বিপদের মুখে আছি ভাই, জানেন না, একটা লোকই বাজে না ভাই। এই যে দানা। হ্যাঁ, মনে করছি 2 বাপ বেটা আইসি সহে, এই বাপ বেটায় আলু রেখেছি লাগাইতেছি, একটা 5 জোড়ায় 2টা লোক পাচ্ছে না, খুবই বিপদ আছে ভাই, বুঝছেন। এই যে আমাকে কিছু কিছু মুরব্বি দাদারা কয় কি, কয় পেঁয়াজ লাগান দিন 20 কোটি সার পান হইতো, আর পেঁয়াজ লাগানো আর লাগানো শেষ মরে যেত। আসলে কথাটা ঠিকই, মানে লোক না পেলে কি করবি। এই দেখছেন এই যে টাকা খেতে দেন 2 জন 3 জন, লোক নাই, বড় লোক 1,000-1,500 টাকা কিসেন, তাও লোক পাই না ভাই। আসলে আমাদের যদি পেঁয়াজের দাম সেই হিসেবে না পাই, তাহলে আসলে আমরা কিন্তু একবার ভাই তরাসকে মরে যাবো ভাই। আসলে এতটা কষ্ট হয় আসলে বোঝেন না আপনারা। তো আপনারা এই যে গুলিস্তানে থাইয়া যে আমরা পেঁয়াজও খান, পরে এখন না বাড়ি স্বাদ হয়েছে, স্বাদটা হয় কনে এই ফরিদপুর শালদা থানা, এই আমরা নগরকান্দা, এই জায়গায় আসলে পেঁয়াজের খামার। আমরা পেঁয়াজ মনে করেন আমদানি করি, তাই আপনারা পেঁয়াজ ওই গুলিস্তান বেশি খান। তাই একটা কথা বলতে চাই, আমরা যারা কৃষক আছি আমাদের সাথে থাকবেন, আর আমাদের সবসময় এই বিশেষ করে পেঁয়াজ পাটের দামটা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, ভাইয়ের মুখ থেকে শুনলাম, আসলে বিষয়টা খুবই ভালো লাগলো। তো আপনারা সবই শুনলেন, ঠিক আছে। এই পেঁয়াজ আসলে এটা খুবই কষ্টের একটা ক্ষেত, তারপরেও যদি তারা সঠিক মূল্য না পায় তাহলে কিন্তু ভাই প্রচুর খারাপ লাগে। আর ভাই মরে দেখাতে ভাই, বুঝছেন, এটা তো আপনি বুঝতেছেন। যাই হোক, এই আপনারা যারা উপরে থাকেন তাদেরকে বলবো আসলে তাদের যেন সঠিক মূল্যটা দেওয়া হয়, এই কথা বলে আমি আজকের মতো বিদায় নিলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ।